হ্যালো গাইস, দেবরাজ আর্টস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো দুর্গা ঠাকুরের মূর্তি বানানোর জন্য এখানে আপনারা কিন্তু শক্ত মাটি ইউজ করবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে দেখুন আমি সরস্বতী ঠাকুর বানানোর জন্য দুটো একটু বসার জায়গা বানিয়ে নিয়েছি সরস্বতী ঠাকুর বানানোর জন্য। তো এখানে তিনটে আমি কাঠি গুঁজে দিয়েছিলাম কাঠামোতে। আপনারা এভাবেই কাঠামো বানাবেন। এবং এখন আমি বানাচ্ছি হচ্ছে মহিষ। তো মহিষ বানানোর জন্য এখন আপনাদেরকে ঠিক পজিশানে, যেরকম পজিশানে আমি বানিয়েছি সেই পজিশানে আপনাদেরকে সিংহটা বানাতে হবে, ঠিক মাটি অ্যাড করে। তো এভাবে মাটি অ্যাড করে করে আমি মহিষটাকে বানিয়েছি। মহিষটাকে বানানো হয়ে যাওয়ার পরে মহিষের মুখটা কিন্তু সিংহের মুখের মতনই বানাবেন। তো এখানে দেখুন আমি অসুর বসানোর জন্য এখানে আমি কিছু কাঠি গুঁজে নিয়েছি, বাঁশের কাঠি। তো এখন অসুরের পা বানাবো। অসুরের পা বানানোর জন্য পাটা এভাবে বেঁকিয়ে দুটো পা আমি বানিয়ে নিয়েছি কয়েল বানিয়ে চিকন। তো এটাকে এখন আমি দেহ বানাবো। দেহ বানানোর জন্য এখানে আপনাদেরকে চারকোনা মাটি কেটে নিতে হবে দেহের সাইজে, এবং এটিকে আপনারা লাগিয়ে দেবেন এই কাঠের ভিতরে, গুঁজে দেবেন। কোমরের দিকটা একটু মাটি অ্যাড করবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। এবং ভালো করে স্মুথ করে দেবেন, ক্লিন করে দিতে পারেন। এবং এখানে আমি শক্ত মাটি ইউজ করছি আবারও। তো শক্ত মাটি দুটো আমি পা বানিয়ে নিয়েছি সরস্বতী ঠাকুরের। তো সরস্বতী ঠাকুরের আর লক্ষ্মী ঠাকুর কিন্তু একই সেম প্রসেসে আপনারা বানাবেন। তো আমি এখন সরস্বতী ঠাকুরটা দেখাচ্ছি। সরস্বতী ঠাকুরের পাটা বানানোর জন্য ঠিক এইভাবে বানাবেন। পাটা আপনারা একটু বাঁকিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে আমি পাটা ভালো করে মাটি দিয়ে লাগিয়ে দিচ্ছি কাঠিটার মধ্যে। তো আমি লক্ষ্মী ঠাকুরের বানিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পাটা কিন্তু বসে থাকার মতো পাটা ভাঁজ করে দেবেন। মাটিটা ভালো করে চেপে এভাবে লাগিয়ে দিতে হবে জল দিয়ে, এবং কোমরের দিকটা একটু মাটি অ্যাড করে দিতে হবে আপনাদেরকে। এই ভিডিওটাতে কিন্তু অনেক ভুল ভ্রান্তি আছে। তো আপনারা আমি দেখাতে পারিনি কিছু ভিডিও, তো আপনারা কিছু মনে করবেন না, কিছু কারণে ডিলিট হয়ে গেছে। দেখুন এভাবে আমি সব ঠাকুরের দেহটা বানিয়ে নিচ্ছি এবং ক্লিন করে দিচ্ছি। আমি যেই জায়গাগুলোতে মাটি অ্যাড করছি আপনারা সেই জায়গাগুলোতেই মাটি অ্যাড করবেন, ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো এখানে দেখুন আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি অসুরের গলায় কাঠি গুঁজে নিয়েছি ঠিক এইভাবে। দেখুন এখানে যেখানে আমি মাটি অ্যাড করছি আপনারা সেভাবে মাটি অ্যাড করবেন এবং ভালো করে ক্লিন করে দেবেন। তো এখন আমি বানানো হয়ে আমি এই ভিডিওটা দেখাতে পারিনি সিংহটা বানানো। তো সিংহটা বানানো হয়ে যাওয়ার পরে আপনাদেরকে পায়ের দিকটা একটু মাটি অ্যাড করে নিতে হবে। তো এইভাবে মাটি অ্যাড করে ভালো করে ক্লিন করে দেবেন। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তো দেখুন এখানে আমি সিংহটার লেজটাও লাগিয়ে নিয়েছি, এবং এখন আমি গলা বানাচ্ছি সিংহের গলাটা কিন্তু মোটা হয়। তো আমি মুখের শেপের মতনই গলাটা বানিয়েছি। এভাবে জল দিয়ে ভালো করে স্মুথ করে দিতে হবে হাত দিয়ে। তো এখন আমি বানাবো হচ্ছে সিংহ মুখ। তো সিংহের মুখ বানানোর জন্য এখানে আমি ডিম্বাকার সাইজের মাটি কেটে নিয়েছি, এবং ডিম্বাকার মাটির যে চিকন দিকটা আছে সেই চিকন দিকে আমি মুখের হাত দিয়ে চেপে চেপে আমি মুখের একটা শেপ দিয়েছি। এভাবে আপনাদেরকে শেপ দিতে হবে, এবং হাতটা ক্লিন করে ভালো করে চোখের দিকটায় যেখানে আমি চোখ বানাবো সেই জায়গাটা আপনাদেরকে হাত দিয়ে একটু গর্ত করে দিতে হবে। তো গর্তটা হয়ে যাওয়ার পরে দেখুন নাক বানিয়ে নিতে হবে, এবং নাকের সামনের দিকটা আগার দিকটা আপনাদেরকে একটু মাটি দিয়ে উঁচু করে দিতে হবে, এবং মুখের নিচ দিকটাও একটু মাটি দিতে হবে। তো মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে দেখুন এখানে ছোট ছোট ফুলের পাপড়ি যেরকম হয় সেরকম মাটি কেটে আপনারা চোখ বানানোর মতো লাগিয়ে দেবেন এবং ভালো করে ক্লিন করে দেবেন। তো দেখুন এখানে সিংহটা বানানো হয়ে গেছে। আমি পিছনে কানও বানিয়ে নিয়েছি, আপনাদেরকে ওটা দেখাতে পারিনি। তো এখন আমি দেখাবো সিংহটা কীভাবে লাগাতে হয়। সিংহটা যেই পজিশনে আপনারা রাখবেন সেই পজিশনে আপনারা মাটিগুলো লাগাবেন ভালো করে জল দিয়ে নিচে, নাহলে কিন্তু খুলে দিতে পারে, এবং তার উপর আঠা দিয়ে সিংহটা লাগিয়ে দিতে হবে মাটি দিয়ে, এবং ভালো করে চেপে এটা লাগাতে হবে। দেখুন এখানে আমি সরস্বতী আর লক্ষ্মী ঠাকুরের মুখ বানিয়েছি ঠিক এভাবেই। আমি কিন্তু এই সব মুখগুলো হাত দিয়েই বানিয়েছি, আমি কোনো ছাঁচে বানাইনি। তো এখানে মুখটা আমি লাগাবো। তো মুখটা লাগানোর জন্য এখানে গলাটা প্রথমে বানিয়ে নিতে হবে। গলাটা বানিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা এই মুখটাকে ভালো করে মাটির উপরে ঠেসে লাগিয়ে দিবেন। এভাবে আপনাদেরকে লাগাতে হবে স্টেপ বাই স্টেপ। এরপরে কিন্তু অন্যান্য পার্ট আছে, আমার চ্যানেলটা দেখতে থাকবেন।